पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালানোর পর তা নিয়ে ব্রিফিং করতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর যে দুই নারী হাজির হন তাদের মধ্যে সোফিয়া কুরেশি একজন, অন্যজন উইং কমান্ডার বমিকা সিং। 7 মে বুধবার সকাল 10টায় ওই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বাহিনী কিভাবে গুড়িয়ে দিয়েছে তারই বিবরণ তুলে ধরেন সোফিয়া ও বমিকা। এরপর থেকেই এই দুই নারীকে নিয়ে পুরো বিশ্ব আগ্রহী হয়ে ওঠে। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা। একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 2020 সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় সোফিয়া সম্পর্কে জানিয়েছিল, তিনি 2016 সালে 18টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18-এ 40 সদস্যের ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। বহুজাতিক মহড়ার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা তিনি। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত সেই মহড়ায় চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকা অংশ নেয়। গুজরাটের বাসিন্দা সোফিয়া কুরেশির শান্তিরক্ষার কাজে নিযুক্তির অভিজ্ঞতাও রয়েছে। 2006 সালে কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে তিনি সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। বায়োকেমিস্ট্রি নিয়ে MA পাশ করার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি। কাউন্টার ইনসার্জেন্সি সহ বহু অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন। সোফিয়ার স্বামীও সেনা কর্মকর্তা, তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। অন্যদিকে ব্রিফিং এ সোফিয়ার সঙ্গী ছিলেন উইং কমান্ডার বমিকা সিং। স্কুলের পাঠ চুকিয়ে প্রকৌশলে স্নাতক শেষ করে যোগ দেন ভারতীয় বিমান বাহিনীতে। বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে কাজে যোগ দিয়ে 2017 সালে উইং কমান্ডার হন তিনি। এই অপারেশন পরিচালিত হয় দুই ভাগে। প্রথমে উইং কমান্ডার বমিকা সিং এয়ার স্ট্রাইক লিড দেন, অন্যদিকে অপারেশন স্থলভাগ লিড দেন কর্নেল সোফিয়া কুরেশি। বমিকার ছোট থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। বড় হয়ে নিজের সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। ভারতের বায়ুসেনায় যোগ দিয়ে পাইলট হয়েছে বমিকা। এমনকি পাকিস্তানে হামলার জবাবও দিয়েছেন তিনি। বুধবারের আনুষ্ঠানিক ব্রিফিং এ সোফিয়ার সঙ্গী ছিলেন এই উইং কমান্ডার বমিকা সিং। বোম শব্দের অর্থ মহাশূন্য, বমিকা নামের অর্থ আকাশকন্যা। আকাশকন্যা যে মহাশূন্য বিহারী হবেন তাতে আশ্চর্য কি। বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে কাজে যোগ দিয়ে 2017 সালে তিনি উইং কমান্ডার হন। উঁচু ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় 2500 ঘন্টারও বেশি ওড়ার অভিজ্ঞতা আছে বমিকার। পর্বতারোহণও তার শখ। 2021 সালে 17,650 ফুট উঁচু মাউন্ট মুনিরং অভিযানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 3 শাখার নারী প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। বমিকা ছিলেন তাদেরই অন্যতম। এই অপারেশন সিঁদুরের পরে বমিকা এবং সোফিয়াকে নিয়ে পুরো বিশ্ব মেতেছে। সবাই জানতে চায় দুই নারী কিভাবে অপারেশন সিঁদুরের মতো এত বড় একটা অপারেশন সফলভাবে শেষ করেছে, তা নিয়ে অভিভূত পুরো বিশ্ব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।